আমি প্রায় বলে থাকি, গোটা পৃথিবীর সব গদ্যের বইগুলোকে যদি একত্রিত করা হয়, গোটা পৃথিবীর সব পদ্যের বইগুলোকে যদি একত্রিত করা হয়, গোটা পৃথিবীর সব কবিতার বইগুলোকে যদি একত্রিত করা হয়, গোটা পৃথিবীর সব ছন্দ আর পাণ্ডুলিপির বইগুলোকে যদি একত্রিত করা হয়, গ্রন্থের পাহাড় পড়ে যাবে। আল্লাহর কোরআন দেখতে ছোট হলেও এই কোরআনের দাম পাহাড় সম গ্রন্থের উপরে, সবার উপরে স্থান পেয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা কোন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে। আমরা সমস্যায় পড়লে সমাধান খুঁজবো তাবিজের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো ভণ্ডর কাছে না, কোরআনের কাছে। রাজি আছেন না? না। কোরআন শুধু মাহে রমজানে খতম করার জন্য এসেছে? ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা পরতে পরতে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর কোরআন যদি কেউ বাস্তবায়ন করে মেনে নিতে পারে, মহা সংবিধান, মহা গাইডলাইন হিসেবে মেনে নিতে পারে, আল্লাহর কসম করে বলি, ওমরের মতো কাট্টা কাফের যখন আল্লাহর কোরআনের সংস্পর্শে এসে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে গেছে, রাসূলের একনিষ্ঠ সাহাবী এবং জান্নাতের সুপারিশপ্রাপ্ত বান্দা এবং সাহাবীতে রূপান্তরিত হয়েছে। স্বর্ণের সোনালী যুগ যেই ওমর উপহার দিয়েছে আল্লাহর কোরআনের বদৌলতে, আজ যদি মুসলমান সেই কোরআনের সংস্পর্শে আসতে পারে, ওমরের মতো সোনালী যুগ আজ বাংলার জমিন সহ গোটা পৃথিবীর বুকে সম্ভব। বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলো ঠিক না বেঠিক? আওয়াজ করে মুসলমান, ঠিক না বেঠিক? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ফল পাবে না? এই বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বড় কি বারাসটি বড়, ঘরে বড় কি বারাসটি বড়, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক আছে? এত চির অম্লান চির মৌতের ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, কথাগুলো ঠিক না বেঠিক? আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে। সমস্যায় যখন পড়বো, বিপদে যখন পড়বো, তখন কোরআনের কাছে আসবো। আর বিপদ চলে গেলে কোরআন ছড়ে দূরে সরে যাব, এটাও আবার করা যাবে। কোরআন আমাদের গাইডলাইন হিসেবে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, পড়েন আমিন। রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ কোরআনী শাসন ব্যবস্থা, আল্লাহ কোরআন কায়েম করে দিন। যেরকম আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা হবে, কার কথা হবে? কোন কোরআন থেকে কথা শুনবো? আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন না সবাই?
আল্লাহর কোরআনের কথাগুলো যদি আমার বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, আমার সমাজের বিরুদ্ধে যায়, আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, আমার রাষ্ট্রের বিরুদ্ধে যায়, ওই দলগুলোকে লাথি মেরে দিয়ে, সমাজকে লাথি মেরে দিয়ে, পরিবারকে লাথি মেরে দিয়ে, আমার বাপের বিরুদ্ধে গেলেও বাপকে লাথি মেরে দিয়ে আল্লাহর কোরআনকে প্রাধান্য দিয়ে কোরআনের আইন ব্যবস্থা চালু করা দরকার আছে না? কথাগুলো কি আমি আমার স্বার্থে বললাম নাকি আল্লাহর কোরআনের স্বার্থে বলেছি? চলুন এবার আলোচনার দিকে চলে যাওয়া যাক। তার আগে আমি আপনাদের কাছে একটু ছোট্ট প্রশ্ন করতে চাই, জানা কথাগুলো আবার একটু মনে করিয়ে দিতে চাই, ঘুমন্ত বিবেকগুলোকে জাগ্রত করে দেওয়ার জন্য। এখানে এমন কি কেউ আছেন মায়ের পেটে জন্মগ্রহণ ছাড়া, মায়ের পেটে গর্ভধারীর সময় পার করেন নাই, এমনি এমনি আসমান থেকে নাজিল হয়েছেন, এমন কি কেউ আছেন নাকি? কেউ নাই তো? না, আমাদের প্রত্যেকের জন্মের আগে একটা অধ্যায়, একটা সময় পার করতে হয়েছে আমার জনম দুঃখী মায়ের পেটের মধ্যে, ঠিক কিনা? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, পৃথিবীতে সব সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা কেন সুন্দর বললেন, কেন সুন্দর অবয়বে গঠনের কথা বললেন? পৃথিবীতে কি আমাদের থেকে আর সুন্দর কিছু নাই? সুন্দর সুন্দর পাখি, লাভবার্ড পাখিগুলো অনেকে দেখতে সুন্দর বলে, ওর ডাকটা ভালো লাগে বলে ঘরের মধ্যে খাঁচার মধ্যে বন্দি করে এই পাখিটাকে পালে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর অসংখ্য সুন্দর সৃষ্টি আছে যেগুলো আমরা দেখার জন্য, এক নজরে দেখার জন্য কিলোকে কিলো পাড়ি দিয়ে একটা বার দেখার জন্য ছুটে যায়, আছে না? এরপরও আল্লাহ তাআলা কেন মানুষকে সুন্দর বললেন? কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে এত অলৌকিক ভাবে তৈরি করেছেন এবং এর মধ্যে এত সুন্দর পার্টস গুলো দিয়েছেন, এর মধ্যে অজানা অনেক নিয়ামত গুলো দিয়েছেন, এর মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক স্পৃহা দিয়েছেন, অনেক হিম্মত দিয়েছেন, অনেক সাহস দিয়েছেন, যেটা পৃথিবীর অন্য কোন প্রাণীর মধ্যে আল্লাহ দেন নাই। যেরকম আল্লাহু আকবার। এটি কার মহিমা? বড়ত্ব প্রকাশ করতে হবে কার? প্রশংসা হবে কার? তাসবিহ হবে কার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, সম্মানিত তরুণ এবং যুবক ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে যখন মায়ের পেটের মধ্যে রাখলেন, আমি এই জানা কথাগুলো একটু যদি টাচ না দিয়ে যাই তাহলে সামনের কথাগুলো বুঝাতে পারবো না, বিধায় একটু জানা কথাগুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। কষ্ট হবে নাকি বাজান? মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, আমি লম্বা ইতিহাস টানছি না, শুধুমাত্র একটা সূত্র বোঝানোর জন্য বলছি, খেয়াল করেন। মায়ের পেটের মধ্যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রূণ থেকে যখন আল্লাহ তাআলা একটি ছোট্ট মানুষের ছোট্ট দেহের গঠন দান করলেন, 4টি মাস পরে আল্লাহ তাআলা যখন রূহ দান করলেন, রূহ আছে বলেই তো মানুষ নড়াচড়া করে, খাদ্য খাবারের প্রয়োজন হয়, জীবিত থাকে। রূহ যতদিন পর্যন্ত ছিল না ততদিন আমরা মৃত ছিলাম। আবার রূহ যখন দেহের মধ্যে থাকবে না, চলে যাবে, তখন আবার মৃতই হয়ে যাব, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে রূহ দান করলেন, তখন আমাদের নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। আমরা হাত পা নড়াচড়া করছি, আমাদের আস্তে আস্তে করে শরীর বৃদ্ধি পাচ্ছে, বড় হতে লাগলাম। খাবারের প্রয়োজন আছে না? খাবার কি মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? যখন আল্লাহ জীবন দান করলেন, রূহ দান করলেন, খাবারের প্রয়োজন আছে। দুনিয়ার মানুষ রিজিকের জন্য, এই কথাগুলো বলার পিছনে একটি অন্যতম রহস্য আছে, সামনে গেলেই বুঝতে পারবেন কেন বলছি। রিজিকের জন্য পাগলের মতো ছুটতেছ, তাতে পরকালীন চিন্তা দূর হয়ে যাক, কবরের চিন্তা দূর হয়ে যাক, জান্নাত জাহান্নামের চিন্তা দূর হয়ে যাক, কিছুই আসে যায় না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই চিন্তা আর এই স্লোগানকে সামনে রেখে দুনিয়াটাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা পাগলের মতো ছুটতেছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ একদিনের খাবার যদি আমাদের ঘরে না থাকে তাহলে আমাদের মাথার টেনশনে ঘাম ছুটে যায়। আর আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যেও তো রূহ দান করেছিলেন, ওই সময় তোমার কোন বাদাম খাইয়েছিল? কথা বলেন। সমুদ্রের মধ্যে নীল তিমির এক বেলার নাস্তা যে পরিমাণ খাবার লাগে,
সারা বছর বসে আমি একা না, আমার পরিবার সহ গোষ্ঠী শুদ্ধ সেই খাবার খাই না। ওর সকালের নাস্তা যা করা লাগে, কথা কন্টেন্ট কে দেয়? এই খাবারগুলো দেন কে? নীল তুমি কোন অফিসে চাকরি করে, কোন ব্যবসা করে? ছোট্ট গর্তের পিপিলিকা থেকে শুরু করে চড়ুই পাখি বাসা থেকে যখন বের হয়ে যায়, আল্লাহু আকবারের তাসবিহ জপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে করতে যখন বের হয়ে যায়, খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় ঠিকই পেটটাকে ভরিয়ে দেন তিনি কে? খাওয়ান কে? অতএব এই জায়গাগুলো একটু আমাদের নীরবে ভাবা দরকার। আল্লাহ তাআলা কেমন করে আমাকে খাওয়ালেন, কেমন করে আল্লাহ আমাকে বানালেন, কেমন করে আল্লাহ আমাকে রূহ দান করলেন, কেমন করে আল্লাহ আমাকে শক্তি দিলেন। ওই আল্লাহ তাআলা চাইলে তো মুহূর্তের মধ্যে ওই খানাটাকে বন্ধ করে দিতে পারেন, চাইলে তো মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই শরীরের শক্তিটাকে গ্রাস করে দিতে পারেন, চাইলে তো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমার সকল পাওয়ারকে বিনাশ করে দিতে পারেন। পারেন কি পারেন না? ও দুনিয়ার ঈমানদারেরা, মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা যখন রূহ দান করলেন, ছোট্ট শিশুর এবার ক্ষুধার যন্ত্রণা হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করছে, ক্ষুধার যন্ত্রণায় যদি ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার জমিনে ছোট্ট শিশু কান্না করে দেয়, ছোট্ট শিশুর কান্নার আওয়াজ শুনে মা তাকে খাবার খাওয়ানোর জন্য ছুটে আসে। দুনিয়ার জমিনে যদি ছোট্ট বাচ্চা কান্না করে দেয়, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনে মা বুঝতে পারে তার খাবারের প্রয়োজন নাকি পেশাবের বেগ ধরেছে নাকি বাথরুম করেছে। কান্নার সঙ্গে মায়ের কলিজার সঙ্গে একটা অটো সেন্সর লাগিয়ে দেওয়া হয়। কান্না যখনই করে মায়ের বুঝতে বাকি থাকে না আমার সন্তানের কি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ও বাগের হাটের কচু আবাসী শুনে রাখো, কান খুলে হৃদয়ের কান দিয়ে শুনে নাও। মায়ের পেটের মধ্যে যখন আল্লাহ তাআলা রূহ দান করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চার যখন ক্ষুধার যন্ত্রণা হয়েছে, ক্ষুধার যন্ত্রণাকে প্রকাশ করার মতো এমন কোন ভাষা মায়ের পেট থেকে শিশুর জন্য ছিল না। মায়ের পেটের মধ্যে বাচ্চা দান করলেন। ও মুসলমান, আল্লাহ চাইলে এই চোখ দুটোকে পেটের মাঝখানে দিয়ে দিতে পারতেন, এটা বুঝি আল্লাহর কাছে সম্ভব ছিল না? আল্লাহ চাইলে পারতেন কিনা? যদিও করেন না, এটা আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহ চাইলে নাকটাকে নাভির নিচে দিয়ে দিতে পারতেন কিনা? তাহলে আমাদের শ্বাস প্রশ্বাস করার জন্য, শ্বাস প্রশ্বাস আদান প্রদানের জন্য জ্যাকেটের চেন করে শীতকালে আমাদেরকে আশ্বাস নেওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কেন আল্লাহ তাআলা এখানে দান করলেন? আপনি যখন কোন খাবার খেতে যাবেন, খাবারের রং কেমন হয়েছে, কালার কেমন হয়েছে, খাওয়ার আগে চোখে দেখার পরে একটা লোভ জাগে কিনা? এখানে যদি তেঁতুল আনা হয়, খান নাই কিন্তু দেখার সাথে সাথে জিভে জল চলে আসবে কিনা? মজাদার কোন খাবার যখন আনা হবে, চোখ দিয়ে দেখার সাথে সাথে খাবারের প্রতি আপনার আকর্ষণ হবে কিনা? লোভ জাগ্রত হয়ে যাবে। খাবারটি যখন আপনি খাওয়ার জন্য যাবেন, প্রথমত আপনার চোখ দিয়ে দেখার পরে আপনার ব্রেন নামক, বিবেক নামক মহা আদালতে সিগন্যাল বেড়ে দিবে খাবারটির কালার ভালো হয়েছে, খাবারটি দেখতে সুন্দর হয়েছে, খেতে পারো। যখন আপনার খাবারের ব্যাপারে চোখ আপনাকে সিগন্যাল দিয়ে দিল, পারমিশন দিয়ে দিল, এবার আপনি যখন খাবারটি খাওয়ার জন্য মুখের কাছে নিয়ে যাবেন, নাক আপনাকে সিগন্যাল দিয়ে দিবে। খাবারটি যদি পচাবাসি হয়, দুর্গন্ধ নাক বলে দিবে ব্রেনকে। আর যদি খাবারটি সতেজ টাটকা হয়ে থাকে, নাক আপনাকে ভালো রেজাল্ট দিয়ে দিবে, ব্রেনের মধ্যে ভালো সিগন্যাল দিয়ে দিবে। দুইটা স্টেপ পাড়ি দিয়ে এরপরে যখন আপনি গালের মধ্যে খাবারটাকে ঢুকিয়ে দিবা, মুসলমান, জবান দিয়ে তোমার জিহ্বা তোমাকে ব্রেন নামক, বিবেক নামক মহা আদালতে ফাইনাল খেলা খেলে দিবে, ফাইনাল সিগন্যালটা মেরে দিবে। খাবারের স্বাদ টক হয়েছে নাকি মিষ্টি হয়েছে, নাকি তিতা হয়েছে নাকি ঝাল হয়েছে, যেরকম ঠিক কিনা? দুনিয়ার গোলাম, একটা খাবার তোর পেটের মধ্যে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন তিনটা স্টেপকে পাড়ি দিয়ে তোর পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা খাবারকে পৌঁছে দিলাম। যার কারণে কোন খাবার যখন জবানের মধ্যে দিবেন, গালের মধ্যে দিবে, কোন
পাথরের টুকরা হলেও আমার গাল আমার দাঁতের সঙ্গে বাড়ি দিয়ে সিগন্যাল দেয় কিনা কোন অনিষ্ট খাবার যেন তোর পেটের মধ্যে পৌঁছে না যায়। ভালো খাবারগুলো, সুষম খাবারগুলো, বিশুদ্ধ খাবারগুলো, টাটকা খাবারগুলো বান্দা তোর পেটের মধ্যে আমি আল্লাহ তাআলা প্রবেশ করালাম। এইভাবে একটা দুইটা দিন নয়, জীবনের প্রত্যেকটা খাবারের মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোকে এইভাবে তিনটা স্টেপ পাড়ি দিয়ে খাবার খাওয়ালাম। লক্ষ লক্ষ বার এইভাবে আমি আল্লাহ তাআলা হেফাজত করলাম। খারাপ খাবার হলে তোর জিহ্বা তোকে সিগন্যাল দিয়ে দিবে খাবারটি ভালো না, গাল থেকেও ফেলে দেওয়ার সুযোগ আছে না নাই? নাক সিগন্যাল দিয়ে দিবে খাবারটি পচে গেছে, জবান পর্যন্ত দিতে হবে না, নাকের কাছে ঘ্রাণ নিয়ে দুর্গন্ধ আসলে ফেলে দেওয়ার সুযোগ আছে না নাই? মুসলমান প্রত্যেকটা আল্লাহ তাআলা এইভাবে করে সেট আপ করে দিয়ে আমাদেরকে সুন্দর অবয়ব দান করেছেন। শালিক পাখি আর ময়না পাখির চেহারা যত সুন্দর হোক, আল্লাহর কোরআন বলছে দুনিয়ার সব সৃষ্টির মধ্যে মানুষকে আমি সুন্দর অবয়ব দান করেছি। সুবহানাল্লাহ। তোমার চেহারা কালো, আমার চেহারা কালো, অমুকের চেহারা লম্বা, অমুকের দেহ লম্বা, আবার অমুক মোটা, অমুক চিকনা, এই দিয়ে চেহারার সৌন্দর্য নির্ণয় করা যাবে? ভালো করে বুঝবেন, এই দিয়ে চেহারার সৌন্দর্য নির্ণয় করা যাবে? কারণ প্রত্যেকটা সৃষ্টি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা অপার মহিমায় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারো কাছে যদি বলা হয় 1 লক্ষ টাকা দিব, 1 কোটি টাকা দিব, তোমার ভালো চোখ দুটো খুলে আমাকে দিয়ে দাও, কেউ রাজি হবে নাকি? অভাবের তাড়নায় মরে যাবে, কিন্তু বলবে আমার মরার পরে রিস বেঁচে থাকতে না। কথা কোন ঠিক কিনা? কাউকে যদি বলা হয় 5 কোটি টাকা দেবো, তোর হাতটা কেটে আমাকে দিয়ে দে, রাজি হবে নাকি? অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলো সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছাকৃতভাবে সবার সুস্থ জ্ঞানে কেউ এটার জন্য রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সম্পদ আমাদের শরীরের মধ্যে দান করলেন, কিন্তু আমরা যখন নিজেদের কথা চিন্তা করি, অপরের দিকে তাকাই আর বলি আমার থেকে ওর সুন্দর, আমার থেকে ওর সম্পদ বেশি, আমার থেকে ওর চেহারা ভালো, আমার থেকে ওর ক্ষমতা বেশি, আমার থেকে ওর পাওয়ার বেশি, এই বলে বলে নিজের প্রতি যত অনাশুকরি প্রকাশ পাবে, তোমার জন্য আল্লাহ তাআলা যে বাজেট গুলো রেখেছেন, ওই বাজেট থেকে আস্তে আস্তে করে তোমার জন্য নিয়ামত গুলো কমিয়ে দিবে। নুমান ইবনে সাবিত, ছোট্ট বালক নুমান ইবনে সাবিত রাস্তা দিয়ে হেঁটে যান। নুমান ইবনে সাবিত রাস্তা দিয়ে যাওয়ার পরে দেখেন চাচা রাস্তার পাশে বসে, বৃদ্ধ চাচা রাস্তার কোনায় বসে বসে কান্না করতেছে। বৃদ্ধ চাচার কাছে গিয়ে বলছে, চাচা কেন এইভাবে কান্না করেন? চাচা অবাক হয়ে নুমানের দিকে তাকিয়ে বলছে, তুমি ছোট্ট মানুষ, বড়দের বিষয় সব বুঝবা না। কি বলেন? বড়দের সব বিষয় কি বাচ্চাদের কাছে শেয়ার করা যায় নাকি? আরো যদি ফ্যামিলিগত কোনো বিষয় হয় তাহলে তো বলাই যায় না। ছোট্ট নুমান যখন ডেকে বলছে, চাচা কি হয়েছে? চাচা ডেকে বলছে, ও ভাতিজা রে, আমার যে সমস্যাটা হয়েছে এটা তোমাকে বোঝাতে পারবো না, আর এটার জন্য তুমি কোনো সমাধানও দিতে পারবা না। নুমান ইবনে সাবিত নাফরবান্দা, কোনোভাবেই তাকে ছাড় দিবেন না। একটা পর্যায়ে চাচার 2টা হাত ধরে বসেছে, চাচা যতক্ষণ পর্যন্ত আপনার বিপদের কথা আমার কাছে না বলবেন, যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার পিছু ছাড়বো না। চাচা এবার নিরুপায় হয়ে বলছে, কি শুনবা বলো? নুমান ডেকে বলে, চাচা কি সমস্যা আমি জানি না, আপনার সমস্যার সমাধান আমি দিতে পারবো কিনা তাও জানি না, তবে চাচা এতটুকু জানি, আপনার সমস্যাটা যদি আমার কাছে শেয়ার করেন, অন্তত বিপদের বন্ধু কেউ হতে না পারলেও বিপদের মুহূর্ত গুলো কারো কাছে শেয়ার করলে কিছুটা বিপদ মুক্ত হালকা হালকা লাগে। কথা ঠিক কিনা? কষ্টের কথাগুলো কারো কাছে যদি না বলা হয়, জমা থাকে, তাহলে কষ্ট আরো বেড়ে যায়। কারো কাছে বললে কিছুটা হালকা হয়ে যায়। চাচা এবার ডেকে বলছে, শোনো তাহলে, আমি তোমার চাচির সঙ্গে বৈধ প্রেম নিবেদন করছিলাম। গভীর রজনীতে জ্যোৎস্নার আলোতে খোলা আকাশের নিচে
তোমার চাচিকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, যখন খোলা আকাশের নিচে পূর্ণিমার চাঁদ গোটা আসমানের জমিনটাকে আলোকিত করে দিয়েছিল, অন্ধকার রজনীটাকে আলোকিত করে দেন কে? কোন লাইট ছাড়া অটো ডিম লাইটের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? নহমানকে রেখে বলছে, চাচা ও ভাতিজা রে, গভীর রজনীতে জোছনার আলোতে যখন তোমার চাচিকে নিয়ে আমি ঘুরতে বেরিয়ে গেলাম, তখন জোছনার আলো আমাদের দুইজনের গায়ে যখন পড়ছিল, একজন আরেকজনকে ডিম লাইটের নিভু নিভু আলোতে দেখতেছি আর প্রেম নিবেদন করছিলাম। তোমার চাচিকে নিয়ে আমি যখন তার রূপের সৌন্দর্য বর্ণনা করতেছিলাম, আমি বলতেছিলাম, তুমি তো অনেক সুন্দরী মহিলা, তুমি তো বিশ্ব সুন্দরী। কি স্ত্রীকে এগুলো বলতে দরকার আছে না? তার চেহারা যেমনই হোক না কেন, আপনার কাছে সে বিশ্ব সুন্দরী দেখে না। যদি তাই না হয় তাহলে তো পাশের বাড়ির বাড়ির দিকে নজর যাবে। মুসলমান, এমন সময় স্ত্রীকে নিয়ে কাটানোর দরকার আছে না নাই? আমার গবেষণা, আমি যত এ বিষয় নিয়ে পড়াশোনা করেছি আর যত চিন্তা করেছি, আমি একটা রেজাল্ট পেয়েছি। দেখেন তো আপনাদের কাছে বাস্তব মনে হয় কিনা? ঘরের বউকে খুশি করার জন্য কোটি টাকার পাহাড় দরকার হয় না। ঘরের বউকে বাধ্য রাখতে হলে, আপনার বাধ্যগত করার জন্য শাড়ি আর গয়না দিয়ে খুশি করা যায় না, বাধ্য করা যাবে না। কিন্তু একটা জিনিস যদি করতে পারেন, সেটা হলো স্ত্রীকে, আপন স্ত্রীকে বেশি বেশি সময় দেওয়া। যত বেশি স্ত্রীকে সময় দিবেন আর তার গ্রুপের গুণের প্রশংসা করবেন, আপনি যদি রিকশা চালক হন, মরিচ পোড়া দিয়ে ভাত খেলেও ঘরের মধ্যে শান্তি ঢেলে দিবেন তিনি কে? আর যদি অন্যের ভাবিকে নিয়ে চিন্তা করেন, আপনার বউ বিশ্ব সুন্দরী হলেও তাকে ভালো লাগবে না। এজন্য নিজের আপন স্ত্রীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার মা বোনেরা যারা শুনছেন, আপনাদের কাছে একই মিনতি, সারাদিন কর্ম শেষে আপনার স্বামী যখন আপনার ঘরে চলে যাবে, আপনার সব কাজ কর্মকে ফেলে দিয়ে, বাদ দিয়ে আপনার স্বামীর জন্য সময়কে উৎসর্গ করার দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট নহমান ইবনে সাবিত, আল্লাহর নবী ছোট্ট নহমান ইবনে সাবিত চাচাকে যখন ডেকে বলছে, চাচা কি সমস্যাটা হয়েছে এবার খুলে বলেন। ছোট্ট নহমানের প্রশ্নের জবাবে এবার চাচা ডেকে বলছে, ও ভাতিজারে, আমি যখন তোমার চাচির সঙ্গে বৈধ প্রেম নিবেদন করছিলাম, বৈধ প্রেম নিবেদন করার সময় তোমার চাচির আমি রূপ আর গুণের প্রশংসায় ভেসে ভাসিয়ে দিচ্ছিলাম। যখন প্রশংসা করতেছিলাম, প্রশংসার একটা পর্যায়ে আমি বললাম, তুমি তো চাঁদের থেকে সুন্দর, চাঁদের থেকে সুন্দর। তখন চাচি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামীরে, আপনি আমাকে অনেক ভালোবাসেন এটা আমি জানি, কিন্তু খবরদার চাঁদের সঙ্গে আমাকে তুলনা করবেন না। কোথায় চাঁদ আর কোথায় আমি মানুষ? আমার চেহারার মধ্যে খুঁত আছে, চাঁদের মধ্যে কোনো খুঁত নাই। কথা কন, কষ্ট হচ্ছে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট নহমান এবার ডাক দিয়ে বলছে, চাচা এবার কি হলো বলেন। চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজারে, আমি যখন তোমার চাচির এইভাবে করে প্রশংসা করতেছিলাম, একটা পর্যায়ে যখন আমি চাঁদের সঙ্গে তুলনা করে দিলাম, চাচি এবার ডেকে বলছে, খবরদার চাঁদের সঙ্গে তুলনা করবেন না। চাচা এবার বসি আবেগে আপ্লুত হয়ে চাচিকে প্রেম নিবেদন করার জন্য বলছে, যদি তুমি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কামটা করছে কি দেখছেন? চাচি কিছুটা ধর্মকর্ম মান্য ছিল, লাভ দিয়ে স্বামীর কাছ থেকে দূরে সরে গিয়ে বলছে, আবেগে কাজ করলে হবে না, বিবেক থাকার দরকার আছে না নাই? আজ যুবক আবেগ দিয়ে নিজের যৌবনটাকে নষ্ট করছে, নিজের চরিত্রটাকে নষ্ট করছে, নিজের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যখন বিবেক কাজ করবে, বৃদ্ধ হয়ে যাবা, মসজিদের কোনায় বসে হাজার দানা তাসবিহ করবা, এটার দাম হবে না। কারণ আমার নবী বলেছেন, যৌবনের ইবাদত আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে।
এজন্য শুধু আবেগ দিয়ে নিজের যৌবনটাকে, নিজের সময়টাকে নষ্ট করলে চলবে না, বরং বিবেক দিয়ে আল্লাহর ইবাদতে সময় কাটানোর দরকার আছে না নাই? মুসলমান চাচি এবার দূরে সরে গিয়ে বলছে, প্রাণের স্বামী কি কাজ করলেন? আপনি তো বেশি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে দিলেনই তো আমাকে তালাক দিয়া। চাচা এবার যখন দূরত্ব বজায় রাখতেছে, কিছুক্ষণ নীরবতা পালন করার পর এবার ঠিকই নিজে নিজে বলতেছে, হায় হায়, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। কি করলাম? ভালোবাসতে গিয়ে তো বউডারে তালাকি দিয়ে দিলাম। চলে গেছে মাদ্রাসার বারান্দার মধ্যে হক্কানি রব্বানি মুহাক্কিক আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য গিয়ে বলছে, হুজুর, আমি আমার স্ত্রীর সঙ্গে এমন এমন ঘটনা ঘটিয়েছি, বলেন তো আমার স্ত্রী তালাক হয়ে গেছে না আছে? লিখিত প্রশ্ন দিতে বলল। একটা পর্যায়ে তারা লিখিতভাবে ফতোয়া লিখে দিয়েছে। বড় বড় মুফতি, বড় বড় ফকিহ, বড় বড় মুহাদ্দিসগণ একমত হয়েছে, চাচা যা বলছে চাঁদের থেকে তো কোনো মানুষ সুন্দর হতে পারে না। গভীর রজনীতে আসমান এবং জমিনটাকে চাঁদ উদিত হলে পরে আলোকিত করে দেয়, কিন্তু কোন মানুষ যদি অন্ধকারে হেঁটে যায়, জায়গাটাকে আলোকিত হয় নাকি? তাহলে চাঁদের থেকে মানুষ কেমনে সুন্দর হয়? সব মুহাক্কিক আলেম দুনিয়ার দিক বিবেচনা করে ফতোয়া দিয়ে দিয়েছে, চাচের বউ তালাক হয়ে গেছে। চাচা এবার রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। ছোট্ট নোমান ইবনে সাবিত চাচার মাথায় হাত বুলিয়ে মুস্কি মুস্কি হাসে। চাচা এবার রাগ হয়ে বলতেছে, এই জন্যই ফোলামানের কাছে সবকিছু বলতে হয় না। আমি আমার কষ্টে মরে যাই, আমার বউ তালাক হয়ে গেল, আর তুই হাসোস। নোমান ইবনে সাবিত আবার হাসি বাড়িয়ে দিয়েছে। চাচা এবার ডেকে বলছে, তোর কাছে আমার বলাই বলিস কেন? বললাম আর তুই হাসোস, তুই এর মর্ম বুঝবি কি? আমার কষ্টই বা কি করে বুঝবি? ছোট্ট মানুষের কাছে অনেক কিছু শেয়ার করা যায়, বলা যায়। ছোট্ট নোমান ইবনে সাবিত চাচাকে জড়িয়ে ধরে বলছে, চাচা আমি হাসতেছি আপনাকে ছোট করার জন্য না, আপনার কষ্ট বাড়িয়ে দেওয়ার জন্য না, আপনার কষ্টের কথার যে মূল্যায়ন করিনি তা নয়, বরং আমি হাসতেছি আপনার বউ আসলে তালাক হয়ই নাই। আর হাসতে বলেন। ছোট্ট নোমান ইবনে সাবিত, ছোট্ট মানুষ যখন এমন কথা বলছে, চাচা অবাক দৃষ্টিতে নোমানের দিকে তাকিয়ে বলছে, তোর উস্তাদের উস্তাদ সমতুল্য বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছে বউ তালাক, আর তুই কোথাকার পোলা বানাইছিস ফতোয়া নিতে? তোর ফতোয়া নেওয়া যাবে না। ও মুসলমান, এই নোমান ইবনে সাবিত সাধারণ কোন মানুষ না, এ হলো যুগের হক্কানি আলেমদের উস্তাদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নোমান হলো তার ডাক নাম, সাবিত হলো তার পিতার নাম নোমান ইবনে সাবিত। আবু হানিফা, হানিফা হচ্ছে তার কন্যার নাম ছিল। আবুন মানে কি? পিতা। আবু হানিফা এই নিসবত, এই কুনিয়াত নামে ভাইরাল হয়ে গেছে, কিন্তু আসল নাম নোমান, বাবার নাম ছিল সাবিত। ছোট্ট নোমান চাচার হাতটা ধরে ডাক দিয়ে নিয়ে গেছে মাদ্রাসার মধ্যে। কোন আলেম আপনাকে ফতোয়া দিয়েছে বউ তালাক হয়ে গেছে, চলেন সেই মাদ্রাসার মধ্যে। নোমান যখন হাত ধরে নিয়ে গেছে, মাদ্রাসার ভেতরে প্রবেশ করে সকল উস্তাদদের কাছে বিনয় প্রকাশ করে ক্ষমা চেয়ে নিচ্ছে, আর বলছে, উস্তাদজিরা আমার ভুল হয়ে গেলে মাফ করে দিবে। আমি একটু জানতে চাই চাচার বউ কোন দলিলের ভিত্তিতে তালাক হয়ে গেল? উস্তাদরা সব অবাক দৃষ্টিতে ছোট্ট বালক নোমানের দিকে তাকিয়ে বলছে, আমরা তো ওনার কাছ থেকে পূর্ণ ঘটনাটা জানতে পেরেছি, এবার তুমি বলো কোন দলিলের ভিত্তিতে বউ এখনো তালাক হয় নাই? ছোট্ট নোমান এবার দলিল পেশ করছে। সূরাতুত তিন পারেন না সবাই? আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোট্ট নোমান কোরআনুল কারীমের আয়াত কারিমা পাঠ করে দিয়েছে, আর ডেকে বলছে, উস্তাদজিরা আমার বেয়াদবি হলে মাফ করে দিবেন। এই আয়াত কি আপনারা পড়েন নাই? এই আয়াত কারিমার মধ্যে কি আমার রব বলে দেন নাই, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। দুনিয়ার সব সৃষ্টির মধ্য থেকে আমি রব্বুল আলামিন ইনসান জাতিকে না মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সুন্দর অবয়বে সুন্দর গঠন দিয়ে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তাআলা তৈরি করে দিলাম। এবার বলেন তো এই সৌন্দর্যের জন্য কয় টাকা বিনিময় আল্লাহর কাছে দিয়েছেন? দুনিয়ার জমিনে 20,000 টাকার চাকরি করেন, 20,000 টাকা মাইনে পান মাস শেষে, যার কারণে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওই অফিসের গোলাম হয়ে যান। মাত্র 20,000 টাকা মাইনে পাবেন বলে সারা জীবন চাকরি করে আপনি আপনার পরিবার নিয়ে সুখে স্বচ্ছন্দে কাটান। মুসলমান 20,000 টাকা আর 20 লক্ষ টাকা নয়, 20,000 কোটি টাকাও নয়। তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত আর যে সম্পদগুলো দিয়েছে, বড় তো বড় 1000 কোটি টাকা দিলেও একটা হাতকে কেউ বিক্রি করবে নাকি? একটা পাকেও বিক্রি করবে নাকি? আমি আগেই বলেছি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে সেটা ভিন্ন, ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে সুস্থ সবলে কেউ দিবে? 1000 কোটি টাকার সম্পদ আল্লাহ দিয়েছেন, মাত্র 20,000 টাকার মাইনে পেয়ে 8 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা করে ডিউটি করো, তার অফিসের বসের হুকুম মানো। আর যে রব তোমাকে 1000 কোটি টাকা দিলেও যে সম্পদের বিনিময়ে গ্রহণ করা যাবে না, বিনিময় কম্পেয়ার করা যাবে না, এই অসংখ্য অগণিত সুজুদ এবং শুকরের মালিক ওই আল্লাহর জন্য কি বিনিময় দিলা? 5 ঘন্টা আর 8 ঘন্টা ডিউটি করা লাগবে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে যদি মাত্র ওযু ইস্তেনজা সহ 2 ঘন্টাও প্রয়োজন হয়, মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় যদি রবের কাছে দিতে না পারো, এর থেকে বেজার দুঃখজনক পরিতাপের বিষয় আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার রব যদি শুধুমাত্র একটা প্রশ্ন করেন, গোলাম দুনিয়ার জমিনে 24টা ঘন্টা আমি দিন রাত মিলে দিয়েছিলাম, তুই তোর পরিবারে সময় দিবি, তুই তোর সমাজে সময় দিবি, তুই তোর রাষ্ট্রে সময় দিবি, রাজনৈতিক দলের পেছনে সময় দিবি, তুই তোর বন্ধুদেরকে সময় দিবি, তুই তোর স্ত্রীকে সময় দিবি, তুই তোর রিজিকের জন্য কর্মস্থলে সময় দিবি, তুই তোর পড়াশোনার টেবিলে সময় দিবি, সব কাজের জন্য 22টা ঘন্টা ব্যয় করেছি, মাত্র আমি রবের জন্য কি 1.5 থেকে 2টা ঘন্টা সময় ব্যয় করতে পারলি না? ওই 5,000 টাকা আর 20,000 টাকা বেতনের জন্য 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতে পারলি? 1000 কোটি টাকার সম্পদ যে আমি আল্লাহ দান করলাম, আমার জন্য কি দৈনিক 2টা ঘন্টা সময় ব্যয় করা গেল না? মুসলমান সব সম্পদগুলো আমাকে আল্লাহ তাআলা দান করে একটা জিনিস শুধুমাত্র চান, জোরে বলেন কয়টা? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোনদিন আমাদের কাছ থেকে টাকা আসমানে উঠিয়ে দেন নাকি? যখন আমরা পশুকে জবাই করে দেই, কোরবানি করে দেই, কোরবানির পশুর রক্ত গোশত সব কিছু আমরা ভোগ করে নেই, কোরবানির পশুর রক্তগুলো মাটিতে পড়ে থাকে, চামড়াটা বিক্রি করে তিনখানা মাদ্রাসার মধ্যে দিয়ে দেই, গোশত হাড্ডিগুলো আমরা বাগানের গোশতগুলো খেয়ে হাড্ডিগুলো আমরা বাগানের মধ্যে ফেলে দেই। মুসলমান একটা পশম পর্যন্ত আমার রব আমাদের কাছ থেকে নিয়ে যান না। কথা বলেন ঠিক কিনা? সব কিছু আল্লাহ আমাদেরকে দান করে দেন, সব কিছু আমরা ভোগ করি। বড় আফসোসের বিষয় হলো শুধুমাত্র আমার রব আমাদের কাছ থেকে কিচ্ছু নেন না, শুধু দেখতে চান আমাদের তাকওয়ার অবস্থা। আমরা কি এগুলো আমার রবের জন্য করি নাকি গোশত খাওয়ার জন্য আর লৌকিকতার জন্য করছি? এটাই আমার রব আমাদের কাছ থেকে দেখতে চান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সব সম্পদগুলো আমাদেরকে দিয়ে আমাদের কাছ থেকে 1000 কোটি টাকা চান না, এর জন্য কোনো বিনিময় চান না, কিন্তু আল্লাহ চাওয়া একটা আছে না নাই? একটা জিনিস চান, ওই একটা জিনিসের মধ্যে একটা শর্ত দিয়েছেন, ওই একটা শর্তযুক্ত একটা চাওয়া যদি আমার রব আমাদেরকে দিয়ে থাকেন, ওই একটা চাওয়া একটা শর্ত আমরা পালন করতে রাজি আছি না নাই? না, মতাশ গরিব রাজি আছি না নাই?
যদি তাই হয় আমি তো বলি একটা কেন, যে রব আমাদেরকে এত কিছু দান করলেন, একটা হাজারটা চাওয়াকে ওর জন্য পূরণ করতে প্রস্তুত আছি না? দুনিয়ার গোলাম, আমি 1000 কোটি টাকার সম্পদ দিয়ে দিলাম, 1000 কোটি, শর্ত একটা, আর কোন শর্ত না। শর্ত হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জোরে বল আল্লাহু আকবার। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই একটা চাওয়ার মধ্যে একটাই শর্ত, সেটা হলো আমি রবের যখন ইবাদতের জন্য ছুটে আসবি, খবরদার আমি রবের ইবাদতে কাউকে কোনোদিন শরীক স্থাপন করা যাবে না, কাউকে কোনোদিন অংশীদার বানানো যাবে না। ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর। কার? শিরিক আছে না নাই? বলে ভাই কেমন আছো? খুব ভালো। খাইছো কি? খুব ভালো খেয়েছি। বলে তোমার সংসার কেমন চলে? বলে সংসার তো বেহাল দশা হয়ে যেত যদি ছেলেটাকে সময় মতো বিদেশ না পাঠাতাম। বলে কিনা? খাওয়াই কি ছেলে না আল্লাহ? যদি এই বছর এই ব্যবসাটা শুরু না করতাম, না খেয়ে গোষ্ঠী শুদ্ধ মরে যাওয়া লাগতো। দাম যদি ভালো না হতো, না খেয়ে মরে যাওয়া লাগতো। গেরে মাছ যদি ভালো না হতো, না খেয়ে মরে যাওয়া লাগতো। ও মুসলমান, আগেই বলেছি সমুদ্রের নীলতিমি কোনোদিন কোনো ব্যবসা করে নাই, সমুদ্রের নীলতিমি কোনোদিন কোনো বড় অফিসে চাকরি করে না, মাস শেষে কোনো বেতনও পায় না, মায়নাও পায় না, কিন্তু সময় মতো তার পেট করে হাজার হাজার টন আল্লাহ খাবার পৌঁছে দিতে পারেন কি পারেন না? তুমি 1 কেজি চালের ভাতই খাইতে পারো না, তার জন্য তুমি তোমার রবকে ভুলে গিয়ে তুমি তোমার সন্তানের প্রশংসা করলা, তোমার রবের নামে একবারের জন্য নিলা না। সন্তান লাভের জন্য গাজীর গীত গাজীর কালু মান্নত করে এমন মুসলমান আছে না নাই? সন্তান দেওয়ার মালিক গাজী না আল্লাহ? আবার মাজারে গিয়ে মান্নত করে ভণ্ডের কাছে যায়, আছে না? মাজারে গিয়ে সেজদা করে চায় সন্তান দাও বাবা, সন্তান দাও, আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কি মাজার বলে না আল্লাহ? চাইতে হবে কার কাছে? দুনিয়ায় কোনো মানুষ দিতে পারবে না, বিশ্বাস করো। দিবেন কে? একজন দিবেন, ওই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ইবাদত হবে তার নামে। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলা চাইলেন একটা জিনিস চাই, ওয়াবুদুল্লাহ, কেবলমাত্র ইবাদত হবে আমি আল্লাহ। এই একটা চাওয়ার মধ্যে একটা শর্ত হলো, খবরদার ইবাদত যখন করবি, খবরদার শিরকিয়াতের গন্ধ যেন তোর এই ইবাদতের মধ্যে না থাকে। যদি শিরিক থাকে ইবাদতের মধ্যে, ওই ইবাদত আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছবে না, দুনিয়ার জমিনেই দাফন হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এজন্য ইবাদত হবে কার? ইবাদত শুধুমাত্র নির্দিষ্ট নামাজের নাম নয়। একটু খেয়াল করে যাবেন, আমি আলোচনা শেষ করে দিব। কষ্ট হচ্ছে? শেষ করে দিব, শেষ সময় এসে একটু মন দিয়ে শুনে যাবেন। কারণ সকালবেলা জিজ্ঞেস করবে চায়ের দোকানে বসে, ওয়াজ কেমন হয়েছে? খুব ভালো। কি শুনছো, কি শিখছো? বলে তা তো জানি না। এজন্য আমলের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? শুধু শুনলে হবে নাকি মানার দরকার আছে না নাই? দুনিয়ার ইমানদারেরা, শুধুমাত্র নামাজের নাম ইবাদত না, শুধুমাত্র রোজার নাম ইবাদত না, শুধুমাত্র যাকাতের নাম ইবাদত না। অনেকে অবাক হয়ে বলবেন, হুজুর বলেন কি এগুলো? এগুলো যদি ইবাদত না হয় কি তাহলে ইবাদত? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দৈনিক জোহরের ওয়াক্তে জোহরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। জুমার দিনের মর্যাদা, জুমার দিনের মর্যাদা অন্য দিনের থেকে বেশি না কম? বেশি। তাহলে আওয়াজ করে বলেন বেশি। তাহলে জুমার দিন কম হয়ে গেল কেন? কোন বেকুব যদি বলে হায় হায় জুমার দিন মর্যাদা পুরনো দিনে, অন্য দিনের থেকে 2 রাকাত কমে গেল কেন? না না না, অন্য দিন জোহরের ওয়াক্তে নামাজ পড়ি ফরজ 4 রাকাত, আজকে পড়ব 8 রাকাত। হবে না? হবে। অন্য সময় দিনের বেলায় খাওয়া হালাল, রমজান মাস দিনের বেলায় সুস্থ সবল সাধারণ মানুষের জন্য খাওয়া হালাল না হারাম? কেন হারাম হয়ে গেল? এবার যদি অন্য কোন মানুষ, কোন বেকুব যদি চিন্তা করে শাওয়াল মাসের মর্যাদা তো কম না, হজের মাস জিলকদ মাস জিলহজের মাসের মর্যাদা তো কম না, সারাদিন আমি না খেয়ে ফরজের সমান সওয়াব পাবো, হবে নাকি? না। মুসলমান, এজন্য
রোজার নাম ইবাদত না, নামাজের নাম ইবাদত না, তাহলে ইবাদতের নাম কি? ইবাদত কোন জিনিসকে বলে? আমার রব যখন যেই জিনিসকে দিয়েছেন তখন সেই সময়ের জন্য তা পালন করার নাম ইবাদত। জোহরের নামাজ 4 রাকাত, 4 রাকাত জীবন ভর জোহরের নামাজ পড়ে গেলে চলবে না। জুমার দিন আমার রব হুকুম দিয়েছেন, বান্দারে আজকে 4 রাকাত ফরজ না, আজকের জন্য 2 রাকাত। মুমিন যদি হয়, বান্দা যদি আল্লাহর হয়, তাহলে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে ওই দিন মাতব্বরি করে 4 রাকাত আর 6 রাকাত পড়বে না। মহান রবের হুকুম পালনের জন্য ওই দিন 2 রাকাত পড়েই মহান রবের ইবাদতে মত্ত হয়ে যাবে। সারা বছর সারা দিনের জন্য খাওয়া হালাল, মাহে রমজান আসলে তখন আর চায়ের দোকানে পর্দা ঝুলিয়ে গোপনে ডিজিটাল কায়দায় খাইবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দাওয়ালা দোকান আছে না নাই? পরে খাচ্ছি তো খাচ্ছি, এবার পর্দা দিয়েই খাবো, যাতে করে ইফতারের পার্টিতে যখন যাব, মসজিদের বারান্দায় যখন ইফতার খেতে বসে যাব, কেউ যেন আমাকে দেখে চিনে না ফেলে আমি যে চায়ের দোকানে বসে গোপাল বুড়ির সুখ টান দিয়েছিলাম, এটা যেন কেউ বুঝতে না পারে। এই জন্য চায়ের দোকানে পর্দা লাগিয়ে আমরা পান করি, খাই, যাতে করে ইফতারের সময় যখন মসজিদের বারান্দায় ইফতারের খাবার খেতে বসে যাব, কেউ যেন আমাকে বুঝতেও না পারে আমি বড় বোঝাদার। কথা বলেন। এই জন্য রমজানের সময় আল্লাহ তাআলা হারাম করে দিলেন সুস্থ সবল এবং সুন্দর স্বাভাবিক মানুষের জন্য, প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আল্লাহ তাআলা রোজার বিধানকে করে দিলেন। ওই সময়ের জন্য তুমি হালাল খাবার হলেও হালাল খাবার খেতে পারবা না, কারণ এই হুকুমটা কার? আল্লাহ যখন যেটা হুকুম করেছেন তখন সেভাবে সেটা পালন করার নামই ইবাদত। জোহরের নামাজ ও নামাজ, আসরের নামাজ ও নামাজ। এবার আপনি চিন্তা করলেন, আমি দৈনিক জোহরের নামাজ আসরের টাইমে পড়ে নিব, হবে নাকি? নিয়ত ঠিক থাকবে, রাকাতও ঠিক থাকবে। সময় যখন পরিবর্তন হয়ে যাবে তখন আর আল্লাহর হুকুম হবে না। কথা বলেন ঠিক কিনা?